হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে বললেন, ইজিনি ওয়া আউজিজ, হে আল্লাহর নবী, আমাকে একটু ওয়াজ করেন, তবে কম বলিয়েন, সংক্ষেপে বলিয়েন। সাহাবী বলছে, নবী বললেন, লা তাগদাব, রাগ করো না। শেষ, ওয়াজ শেষ। এর দূরে ওয়াজ কি বলছে? সবাই বলেন রাগ করো না। ওই সাহাবী ফারাদ্দাদা মিরারান, হাদিসে আছে যে ওই সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কম তো বলছি, কিন্তু এটা তো একেবারে বেশি কম হয়ে গেছে, এত কম তো বলছি না একেবারে, এই কারণে বুঝিয়ে আদা লাইন, বোঝেন না এই কথাটা? তো আরেকটু কর না। ফারাদ্দাদা মিরারান, বারবার বলতেছিলেন তিনি, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বলেন। আল্লাহ নবী বলেন, লা তাগদাব, রাগ করো না। উনি বলেন আরেকটু বলেন না ইয়া রাসূল, নবীজি বলে লা তাগদাব, রাগ করো না। উনি বুঝছে আজকে আর ওয়াজ আগাইতো না, এর দূরে ওয়াজ, আজকের ওয়াজ কদ্দূর, এর দূর, লা তাগদাব। তাহলে কি বুঝা গেল? এক শব্দও কি হইতে পারে? নসিহত হইতে পারে, নসিহত হইতে। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন তো বলে, কোন শব্দ উচ্চারণ ছাড়া আল্লাহ ওয়ালা বুজুর্গ, হক্কানি রব্বানি আহলে দিল, কোন আল্লাহ ওয়ালার সোহবতে শুধু বসে থাকা, আর উনি কিছুই বলে নাই, বসে বসে পান খাইতেছে, আর আপনি তাকাইয়েই আছেন, তো আউলিয়াদের কথা, বুজুর্গদের কথা নিশ্চিত কোন শব্দও যদি না বলে, শুধু চেহারার এই চাহনি দ্বারাও আপনার ঈমান আমলের বহুত ফায়দা হবে। আরা বনজর খাকরা কিমিয়া কুনন্ত, ফার্সিতে বলে নজর, আল্লাহ ওয়ালার নজর মাটিকে স্বর্ণ বানায়, স্বর্ণ বানায়, এক সাধারণকে অসাধারণ বানায়, অসাধারণ বানায়। এজন্য ভাই সব সময় ফিকির কর উলামায়ে কেরামের বয়ান, হক্কানি রব্বানি বুজুর্গদের বয়ান, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, ইসলাহি মজলিসের বয়ান, খানকার বয়ান, আহলুল্লাহদের নসিহত, যেখানেই হয় দ্বীনের কথা, আমার অনুরোধ চেহারার দিকে তাকায়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ। মাথা নিচের দিকে নামায়া, এরপরে জিমায়া জিমায়া, অথবা কিছু বড়াই করেও আছে। আমি তো যেহেতু অনেক বড় পয়সাওয়ালা, মসজিদ কমিটির সিনিয়র সদস্য, আমি যদি সাধারণ হুজুরের দিকে তাকায়া থাকি, লোকে কি বলবে? আমার তো একটা আলাদা ভাবসাব থাকা চাই। এই জন্য উনি মাথাও আলগি দেয় না, গাঁড়ও নাড়ে না, এ দুম ধরে বসে রয়েছে চুপ হয়ে, চুপ হয়ে। না না, এটা উচিত না। আপনি যেই হন, এক হি সফ মে খাড়ে হো মাহমুদ ও আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই ভারতীয় উপমহাদেশের ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী বাহাদুর বাদশাহ যিনি ছিলেন, 17 বার যিনি ভারত হিন্দুস্তান আক্রমণ করেছিলেন আফগান থেকে এসে, গোটা হিন্দুস্তান যার নামে কাঁপত থরথর করে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন নামাজে দাঁড়াইতেন তো ওনার গোলামকে পাশে নিয়ে দাঁড়াইতেন, সাথে নিয়ে, আর বলতেন যে এটা সেই জায়গা, মসজিদ, যেখানে মনিব আর গোলাম আলাদা কোনো পরিচয় নাই, বরং সব এক মনিবের গোলাম। এক হি সফ মে খাড়ে হো মাহমুদ ও আয়াজ, আয়াজ ওনার গোলামের নাম, না কোই বন্দা রাহা না কোই বন্দা নওয়াজ। কেউ গোলামও না, কেউ মনিবও না, সব রব্বুল আলামিনের গোলাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এজন্য ভাই সব সময় আদবের সাথে, মহব্বতের সাথে, নজর চেহারার দিকে তাকিয়ে, জুতা খুলে বসে দ্বীনি কথা শোনা, বলা, পড়া দরকার, উচিত, উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম যখন, আপনারাও শুনছেন,
তুর পাহাড়ে গেছেন, তখন আল্লাহ তাআলা ওনাকে জুতা খুলতে বলছিলেন। শুনছেন না এটা আপনারা? তো কোরআনের আয়াত। কিন্তু কেন বললেন? তাফসীরে স্পষ্ট আছে, তখন ছিল প্রচন্ড ঠান্ডা, নিচে বরফ, একেবারে বরফের চাকা। মুসা আলাইহিস সালাম ওনার বিবি কাঁপতেছিল শীতে, ঠান্ডা। তাহলে এই সময়ে তুর পাহাড়ে উঠার পর যেখানে বরফের চাকা, ঠান্ডায় কাঁপতেছে মানুষটা, সেখানে আল্লাহ তাআলা বলে ফাখলা'না আলাইক, মুসা জুতাটা খোলো, আমি তোমার সাথে কথা বলবো। ফাসতামি' লিমা ইউহা, তুমি মনোযোগ দিয়ে আমার ওয়াহী শোনো। তাইলে ঠান্ডা কনকনে শীত, উনি কাঁপতেছে, ওনাকে আরো বলা দরকার ছিল, মুসা মোজা আনছো না, শুধু জুতা ফিন্দা এলেছ, কথা বলেন না? তোমার তো মোজা পরা দরকার ছিল, এই শীতে মানুষে শুধু জুতা পরে, কথা বলেন, এটা বলা দরকার ছিল কি না? তুমি মোজা না ফিন্দা। অথচ আল্লাহ তাআলা বলেন জুতাই খোলো। বুঝাই গেল শুধুমাত্র আল্লাহ তাআলা বুঝালেন আমার ওয়াহী হবে, এখন আমি রব্বুল আলামিন তোমার সাথে কথা বলবো, আর তুমি আমার কথা শুনবা। আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বসা। এজন্য মেরে মোহতারাম, সারা পৃথিবীতে আমাদের কওমি মাদ্রাসাগুলো, আমরা যে যাই বলুক, আমরা এটা স্পষ্ট বুঝি, আমাদের কওমি মাদ্রাসাগুলো বছরের পর বছর 6 বছরের নুরানির বাচ্চা, আবার 25 বছরের দাওরায়ে হাদিস, তাখাসসুস ইফতা, এই বাচ্চা, এই ছেলে, সবাইকে আমাদের কওমি মাদ্রাসাগুলো জুতা পায়ের থেকে খোলাইয়া এরপরে নিচে বসায়, তারপরে সবক পড়ায়। আমরা বুঝি, আমরা জানি, আমাদের দ্বীন আমাদেরকে শিখায়, আমাদের ইসলাম আমাদেরকে শিখায় যে কোরআন এবং সুন্নাহর ইলম এটা আদবের সাথে শিখতে হয়, আদবের সাথে গ্রহণ করতে হয়, যার ফলে জুতা খুলে বসতে হয়। ক্যাটস পরে, মোজা পরে, শক্ত বুট জুতা পরে অন্যের পড়া পড়া যায়, সেটা ওনারা পড়ায়, এটা ওনাদের ব্যাখ্যা ওনারা দিবেন। কিন্তু আমরা মনে করি আমাদের কোরআন, আমাদের রসুলের সুন্নাহ ক্যাটস পরে, জুতা পরে পড়া যায় না, পড়ানো যায় না, বরং খুলে বসে আদবের সাথে পড়তে হয়, পড়াতে হয়। এটা আমাদের কোরআনের সবক, এটা আমাদের দ্বীনের সবক, আমরা বুঝি এটা। এজন্য আমি বলছি, এই পাশে তো মাইকের আওয়াজ যায় না ভাই, আপনাদের ওদিকে এই যে সাদা শার্টওয়ালা ভাই, যায় আওয়াজ? তাহলে আপনি শুনছিলেন যে আমি যে বসতে কইছিলাম না? মাইকের ডিস্টার্ব হলে জানাই অপারেটরকে। বসেন তো, বসেন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব রাগ না করি, আমার উদ্দেশ্য এটাই বুঝানো, আজকে এক বেলার জন্য না, মানে সব বেলার জন্য এটা কি করে দেওয়া, মস্ক করে দাও। এই জন্য এতটা গুরুত্ব দিলাম, শক্ত করে বললাম, এজন্য যাতে সব সময়ের ক্ষেত্রে আপনার ভিতরে এই অনুভূতি থাকে যে আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আদবের সাথে শুনতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবীজি নিজে বলেন যে আমাকে ইলম শিখিয়েছেন সরাসরি আল্লাহ। কে? ফাআহসানা তালিমি, যা ইলম শিখাইছেন তার সবটা সবচেয়ে সুন্দর, সর্বোত্তম, সর্বোত্তম, বৈসাদৃশ্যপূর্ণ, অযৌক্তিক, অবাস্তব, কথার কথা, হাসির কথা, ঠাট্টার কথা, ফালতু কথা, এমনে এমনে এমন কিছু আল্লাহ তাআলা আমাকে শিখায় নাই। যা বলছেন, যা শিখাইছেন আল্লাহ তাআলা আমাকে ইলম, তার প্রত্যেকটাই দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য উপকারী, জরুরি, প্রয়োজন, বেহুদা কোনো কথা না।
অনর্থক কোনো কথা না। অন্য বইয়ের মধ্যে অনর্থক ভালো কথাও আছে, অনর্থক কথাও আছে, আছে কিনা বলে? অনর্থক কথাও আছে, বেহুদা কথাও আছে।